কিটা রে? নাম কে? এই যে মাথা ফাড়া ফেলা দেবো কিন্তু নাম নামবো কে? দিলাম নাম 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 করলাম নাম নাম পরে নামি কে? নামতেছি তুমি সরে খারাপ গায়ের উপরে পড়ে যাবো নালে। গাছের ডালে উঠে ষড়যন্ত্র, তাই না? গোয়েন্দাগিরি শুরু করিছু? এই কবে থেকে শুরু করিছু? আজ তো পাইছি। বিশ্বাস করো বেকাদা, আমি গাছের উপরে উঠেছিলাম ওই সার দেখার জন্য, গোয়েন্দাগিরি না। এই তো তুই স্বীকার করিছু, তুই গাছের ডালে উঠে সার দেখবি কিসের জন্য রে? হ্যাঁ, সার দেখবি তুই লড়াইয়ের ময়দানে। তো আজকে আমি মজা দেখাচ্ছি। তালি পরে মনে হয় আমার ভুল হয়ে গেছে বেকাদা, এবারের জন্য আমাকে ক্ষমা করো, ছাইড়ে দাও। ছাইড়ে দাও? ছাইড়ে দাও কলিবারে ছাইড়ে দেওয়া যায়? এইরকম করে ষড়যন্ত্র করে তোরা প্রত্যেক বছর আমাকে হারা দিচ্ছিস। চল খান চাচার কাছে চল, তুই সার দেখতে চাইছো না? তোর পেটের পর সার তুলে দিয়ে তোর নারী বুড়ি সব আজকে বাইর করে ফেলা দেবো। চল মা কালীর কি রেখাচ্ছি বেকাদা, মা কালীর ফিরে তোর দেখাচ্ছি, তুই চল আগে। এত বছর বড় বড় অস্ট্রেলিয়ার সার আইনে ধরাশায়ী হয়ে গেল, অথচ এবার নাকি জগতলা একটা দেশি পুষ্কে সার আইনে জিততে যাবি। সেই জন্যই তো কোসার আনা লাগিছে। আরে আগে তো লাগবে সার, ওই জগতলা আমি যে তো দেশি পুষ্কে আইনি। আমার তো মনে হচ্ছে জগতলার ওই পুষ্কে নাবালক আইডের সঙ্গে আমাকে সারের ফাইট করতে নামানো মানে সারের প্রেস্টিজ নষ্ট হওয়া। ডিক্লেয়ার দিয়ে দিই, এই তোমরা কি বলে, উপযুক্ত সার নিয়ে মাঠে হাজির না হলি পর ফাইট হবি না। ঠিকই কইছেন মন্ডল সাহেব, ওই আবাত্তি আনি বাসুরির সাথে কি সারের লড়াই হয়? চাচা সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হয়েছে? আজও কি খটখটি জগতলা গেছে নাকি? আমি খটখটির কথা করছি না চাচা, আমাকে গেদা জগতলা গিয়ে ধরা পড়িছে। জগতলায় গেদা ধরি সাংঘাতিক নির্যাতন শুরু করা হয়েছে। এখন তো আমার কথা মিললো চাচা, আমি তো আগেই কয়েছিলাম জগতলায় আমাকে লোকজন যাওয়ার রিস্কি, এই কারণে আমি খটখটিতে যাইতে বারণ করেছি। জগতলা বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, আমার বসে দাঁড়িয়ে চলবে না, বুঝছেন? কথা ঠিক, ওরা যখন আমাকে গেদাক ধরে মারতিছে তখন আমরা জগতলার লোককে ধরে নিয়ে আসি। আরে একটার বদলে দুই ডেক মারি। হ্যাঁ আপনি ঠিকই কয়েছেন, এই না করলে জগতলার লোকজনের শিক্ষা হবে না। আর একটা বেইকা আছে না, বেইকা ওর বুড়ি আমি নামাই দেবো। থামে থামে, বসে বসে, আগে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করতে হবে। বসে শোনো ভাই সাহেব, উত্তেজিত হওয়া যাবে না, বুঝতে পারিস? তারা তো আমাকে উত্তেজিত করার জন্যই নানা রকম ফন্দি ফিকির করতেছে, বুঝতে পারিস? এই কোচ আনা হচ্ছে তার মধ্যে একটা। আমাদের এখন মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে পারিস? কসম শোনে, তুই এক কাম কর, তুই আগে গেদার খোঁজ নে, দরকার হয় খটখটিক পাঠায় দে। তাহলে মন্ডল তো গোয়েন্দা নিযুক্ত করেছে। বিশ্বাস করেন তো আমি গোয়েন্দা না, সার দেখতে আসি রে। এই শালা, এই মিথ্যে কথা কর ভাগাবাস, এই মিথ্যে কথা কর ভাগাবাস, গাছের ডালে উঠে কেউ সার দেয়? গাছে উঠেছিলাম তো ভয়ে। কিসের ভয়? ভয় কিসি? সারের ভয়? তোর ভয় আমি ছুটেছি, সারের পান নিতে তোর আমি ছাড়ি দেবো। দাদা সত্যি করে ক, আমাদের এই গ্রাম থেকে কি কি খবর তুই এই মন্ডলে দিছু? পাঁচ পাঁচ চাইলে সত্যি কথা ক। কিরে কথা করছো না কিসের জন্য? চাচার কথা তোর কানে যাচ্ছে না? এই লাঠিতে কিছু, এই লাঠি তোর কানের ভিতরে আমি ঢুকে দেবো। কথা কি আর খবর নিয়ে যাবো চাচা, সার তো দেখতে পারিনি, কিন্তু কুসারেক দেখেছি। এই কোসারের কথা মন্ডলের কাছে কইছু? মিথ্যে কথা কব না, কইছি। বিশ্বাস করেন চাচা, আপনাকে সার আমি চোখে দেখিনি, কিন্তু সারের খবর ঠিকই জালেশ্বর চলে গেছে। মন্ডল চাচা কয়েছে আপনারা নাকি সারের বদল আড়ে কিনে আনিছেন। মন্ডল আর কি কইছে? মন্ডল চাচা আরো কয়েছে সারের মালা যখন আপনি গলাত নিছেন
তালি পরে সারের বদল নাকি আপনি নিজেই ফাইট করবেন মাঠের নামে। কি কি আমাকে নিয়ে তুই টিটকারি করছু? হ্যাঁ দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বাঁকা, ওর চুল দাড়ি কেটে মাথায় গোল ঢেলে গ্রাম ঘোরা যা। আমাকে মাফ করেন চাচা, আমাকে মাফ করেন। চুলদারি কাটার হুকুম দেন না, চুলদারি ছাড়া আমার জীবনটাই বৃথা। আমার জীবনে কিছু নাই। এত বড় চুল ধরে রাখিস কিছু তো নিয়ে এই ভং ধরিস না কাকা কাকা, তাহলে এক কাম করি, উইয়ের চুল আর দাড়িতে আলকাতরা মাখা ছাড়ি দিই।